আসসালামু আলাইকুম। আমরা গ্রুপ 5 সেকশন বি অ্যান্ড আমাদের প্রজেক্ট হচ্ছে সিএস লার্নিং রিসোর্স পোর্টাল। এইখানে ইউজাররা প্রয়োজন মতো তার রিসোর্সেস সার্চ করতে পারবে, যেগুলো হচ্ছে অনলাইনে অলরেডি ফ্রি অ্যাভেলেবল। প্লাস সে হচ্ছে রিসোর্সেস সাবমিট করতে পারবে, যেগুলো আবার অ্যাডমিনরা অ্যাপ্রুভাল দিবে। তারপর হচ্ছে সে সেইগুলা রিভিউ রেটিং করতে পারবে। তো অ্যাজ এ ইউজার আমি লগ ইন করে এক্সপিরিয়েন্সটা ডেসক্রাইব করার ট্রাই করব। ওকে, সো এটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড অ্যান্ড এখানে হচ্ছে আমরা ক্যাটাগরি ব্রাউজ করতে পারবো, প্লাস যে কোনো নির্দিষ্ট টপিকে রিসোর্স সার্চ করতে পারবো একটা কোনো স্ট্রিং দিয়ে। অ্যান্ড ব্রাউজ পেজে গেলে হচ্ছে আমরা ক্যাটাগরি ওয়াইজ বা স্পেসিফিক টপিক ওয়াইজ ফিল্টার আউট করতে পারবো। যেমন এখানে কম্পিউটার আর্কিটেকচারের সব কোর্সেসগুলো দেখাচ্ছে বা রিসোর্সেস, অ্যান্ড ডিফিকাল্টি আমরা হচ্ছে সিলেক্ট করতে পারবো। দেন এখানে ফরম্যাট ভিডিও হইতে পারে, আর্টিকেল হইতে পারে, কোর্স হইতে পারে, অ্যাটসেট্রা। ফিল্টার ক্লিয়ার আউট করে দিতে পারি। যেমন এখানে হচ্ছে আমি স্ট্যাটিস্টিক কোর্সটাকে বুকমার্ক করতেছি, অ্যান্ড বুকমার্কটা করতেছি যাতে আমাকে বারবার ব্রাউজ না করতে হয়, এটা যাতে আমার প্রোফাইলে অলওয়েজ হাতের কাছে থাকে। এখানে চাইলে আমি রিমুভ করে দিতে পারি। অ্যান্ড এইগুলো হচ্ছে আমার সাবমিশন দেখাচ্ছে, মানে আমি যে কোর্সেস বা যে রিসোর্সেস সাবমিট করছি সেগুলোই দেখাচ্ছে। এখন একজন ইউজার হচ্ছে যে কোনো কোর্স ভিজিট করতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা গাইডেড ফাউন্ডেশন আছে, অ্যান্ড দুইটার তো প্রয়োজন নাই, দুইটাই সিমিলার। তাই হচ্ছে আমি একটা রিপোর্ট ইস্যু করব। এখানে আমি একটা কজ দিয়ে দিতে পারি, যদি এখানে ড্রপডাউন মেনুতে দেওয়া কজের সাথে না ম্যাচ করে তাহলে আমি আদার্সে লিখে দেন সাবমিট করতে পারি। আমি রিজনটা লিখে সাবমিট করে দিলাম। ওকে, এখন জিনিসটা আমার অ্যাডমিনের কাছে পৌঁছে যাবে। এখন আমি এই রিসোর্সটা রেট করতে চাই, তো আমি রেট করব অ্যান্ড সেটা এখানে দেখাবে। আমি এখানে স্টার সেট করে দিলাম, দেন একটা রিভিউ লিখে দিলাম। রিভিউ লেখা শেষ হলে আমি এটা সাবমিট করে দিব, অ্যান্ড সেটা হচ্ছে এখানে দেখাবে যে কোনো ইউজারের জন্য, যে কেউ হচ্ছে এখানে এসে দেখতে পারবে। ওকে, এখন আমি কোনো রিসোর্স সাবমিট করতে চাইলে আমাকে এই ফর্মটা হচ্ছে ফিল আপ করতে হবে, অ্যান্ড এখানে আমি যা যা ফিল আপ করবো তা অ্যাডমিনের কাছে পৌঁছাবে রিভিউয়ের জন্যে। অ্যাডমিন অ্যাপ্রুভাল দিলে সেটা অ্যাপ্রুভ হবে। ওকে, এখন আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করতেছি। এটা অ্যাডমিন ড্যাশবোর্ড। এখন আমরা অ্যাডমিনের প্রোফাইলে আসি। তো এটা হচ্ছে মেইনলি কন্ট্রোলিং ড্যাশবোর্ড। এইখানে এসে আমি সব কিছু রিভিউ করতে পারবো। আমার কোনো ক্যাটাগরি অ্যাড করতে হইলে এইখান থেকে অ্যাড করতে পারবো। লেটসে আমি এখন সিপি অ্যাড করব, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং। ওকে, এটা অ্যাড হয়ে গেল। এখন এইখানে আমি ইউজার ম্যানেজ করতে পারবো। অ্যান্ড এইখানে হচ্ছে এই যে একটু আগে রিপোর্ট করেছিলাম অ্যাজ এন ইউজার গডট ফাউন্ডেশনটা, তো এটা আমি রিজলভ করে মার্ক করে দিতে পারি বা ডিলিট করে দিতে পারি। ওকে, তো এখন আমি অ্যাজ এন ইউজার সাবমিট করব। তো আমি এইখানে একটা কোড ফোর্সের ব্লগ সাবমিট করছি, যেটা বেসিক্যালি একটা আর্টিকেল। এখন আমি একটা একটা করে সবগুলো ফিল্ড ফিল আপ করবো। তো এটা ডিফিকাল্টি বিগিনার, যেহেতু জাস্ট একটা ব্লগ। আর্টিকেল ক্যাটাগরি দিলাম সিপি। এখন আমি টপিক হচ্ছে, যেহেতু এটা নতুন ক্যাটাগরি এখানে কোনো টপিক নাই, তাই আমি টপিক অ্যাড করে ফেলতে পারি। তো আমি টপিক দিলাম এখানে গাইড অ্যান্ড টিপস। তো টপিকটা এখন আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে সবগুলা ফিল্ড আমার ফিল আপ, তাই আমি এটা সাবমিট করে দিচ্ছি। সাবমিটেড সাকসেসফুলি, কিন্তু এটা এখনও কিন্তু ব্রাউজ রিসোর্সে আসে নাই। এই যে সিপি দিয়ে সার্চ দিলে আসতেছে না। তো আমি কি করতে পারি, আমি এখন যাব আমার
অ্যাডমিন ড্যাশবোর্ডে, যেখানে আমার রিসোর্সেস কিউতে আমি পেয়ে যাচ্ছি তার সাবমিশন রিকোয়েস্ট। এখন এটা রিজেক্ট করে দিলে সেটা আমি কী কারণে রিজেক্ট করতেছি তা বলে দিতে হবে। নট গুড লিখে দিলাম আপাতত। এখন যদি ইউজার প্রোফাইলে যাই তাহলে দেখব যে আমার এটা অ্যাপ্রুভড হয় নাই, অ্যান্ড কেন অ্যাপ্রুভ হয় নাই সেটাও লেখা থাকবে। তো স্ট্যাটাসটা জানা হয়ে গেল। এখন আবার আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে ফেরত আসলাম অ্যান্ড রিজেক্টেড বিনে গিয়ে আগের ইয়েটা রিস্টোর করে অ্যাপ্রুভ করে দিলাম। এখন আবার যদি স্ট্যাটাস রিফ্রেশ করি দেখা যাবে যে এটা অ্যাপ্রুভড। ওকে, তো এখন ব্রাউজে গেলেও আমরা এটা খুঁজে পাবো, এই যে শুরুতেই আছে মাস্টারিং দ্য আর্ট অফ, পেয়ে গেলাম। তো এটা বুকমার্ক করে রাখি, বুকমার্কসে পেয়ে যাব। আগের রিসোর্সটা সাবমিট করার সময় আমরা একটা টপিক অ্যাড করছিলাম, তো এখন ওইটাই ম্যানেজ করতে আমরা আরেকবার অ্যাডমিন কন্ট্রোলে চলে আসলাম। তো ক্যাটাগরি ম্যানেজারে ঢুকে সিপি ক্যাটাগরিতে আমরা পেয়ে যাচ্ছি যে টপিকটা অ্যাড করছিলাম গাইড অ্যান্ড টিপস। এখন এটাকে আমরা অ্যাপ্রুভ করে দিলে সেটা সব ইউজারের জন্য ভিজিবল হয়ে যাবে, যে কেউ এটাকে অ্যাজ এ টপিক অ্যাড করতে পারবে। যেমন এখানে এসে সে যদি টপিকে ফার্স্টে তো ক্যাটাগরি সিপিতে নিতে হবে কারণ এটা এই ক্যাটাগরির আন্ডারে, তো আমরা পেয়ে গেছি গাইড অ্যান্ড টিপস। ওকে, মোটামুটি এই হচ্ছে আমাদের প্রজেক্ট, অ্যান্ড এটা অলরেডি লাইভ ডিপ্লয় করা হয়ে গিয়েছে। দ্যাটস অল, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।